শিশুদের পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিদ্যালয়ের অভিভাবিকাদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহার জেলার মাথাভাঙা ১ নং সার্কেলের পচাগড় জুনিয়র বেসিক স্কুলে। এর পাশাপাশি বিদ্যালয়ে শিশুদের সুস্থ সবল রাখতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হলো এদিন। এই শিবিরগুলিতে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রী সুরজিৎ মণ্ডল, বিডিও মাথাভাঙা 1, ডক্টর অভিষেক রায়, মেডিকেল অফিসার, স্কুল হেলথ প্রোগ্রাম, PBSSM মাথাভাঙা 1, ডক্টর শোভন দাস, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ। তো জানেন যে এখন চলছে বর্ষাকাল এবং রোদ্দু হচ্ছে, এই সময়টাতে বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগগুলো দেখা যাচ্ছে। তো আমরা মনে করলাম এই সময় একটি হেলথ চেক আপ করা বাচ্চাদের প্রয়োজন, তাই ডাক্তারবাবুকে অনুরোধ করেছি, ওনারা এসছেন। আজকের যে আলোচনা, যে বিষয়টা আপনাদের নিয়ে রাখা, সেটা হচ্ছে পুষ্টি। এই পুষ্টির উপরে আলোচনা হবে। তো পুষ্টি নিয়ে বিভিন্ন কথা আছে। পুষ্টি হচ্ছে শক্তি সরবরাহের জন্য কিছু পদার্থ সংগ্রহ, যেটা বিভিন্ন খাদ্যের মাধ্যমে আসে। বিভিন্ন রকমের পুষ্টি হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি। এই পুষ্টিগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা ডাক্তারবাবুরা করবেন। আমাদের মাঝে উপস্থিত হলেন মাথাভাঙা 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রদ্ধেয় শ্রী সুরজিৎ মণ্ডল মহাশয়। আপনার এখানে উপস্থিত আমাদের ডাক্তারবাবু আছে, আমার সঙ্গে আমার ডেপুটি সেক্রেটারি এসেছেন, আমাদের পঞ্চায়েত সমিতি, প্রধান শিক্ষক সঞ্জীব লাল মহাশয়, আমার সমস্ত স্কুলের যে ছাত্রছাত্রী আছে, তাদের অভিভাবক বৃন্দ আছে, ছাত্রছাত্রী আছে, সবাইকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ আসার জন্য এবং এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনাদের এই যে বড় সংখ্যায় যোগদান দেখে আমার খুব ভালো লাগছে। আপনাদের এই বড় সংখ্যায়, শোনা যাচ্ছে, বড় সংখ্যায় যোগদান দেখে আমার বেশ ভালো লাগছে। বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে পৌষ্টিক, মানসিক এবং সার্বিক বিকাশ খুবই জরুরি এবং এই পৌষ্টিক বিকাশ এবং হেলথ ক্যাম্প অর্গানাইজেশনের জন্য মাস্টারমশাই এবং স্কুল কর্তৃপক্ষ এবং যারা সর্বোপরি যারা দায়িত্বভার গ্রহণ করেছেন, আমাদের মেডিকেল অফিসার ডক্টর অভিষেক রায় মহাশয়কে বিশেষ ধন্যবাদ। স্কুলের বাচ্চারা যারা পড়াশোনা করছে, আমাদের পৌষ্টিক কর্মসূচির মধ্যে মিড ডে মিলের একটি অংশ আছে, তেমনি তাদের রেগুলার হেলথ চেক আপ, বিশেষ করে রেগুলার হেলথ চেক আপ যেগুলো আছে, ওয়েট, হাইট, চোখের প্রবলেম আছে কিনা, এগুলো দেখে ওনারা একটা বিশেষ তালিকা তৈরি করে এবং তার অবজারভেশন দেবে, সেই অনুযায়ী কী করতে হবে, কোন বাচ্চার কতটা পুষ্টির অভাব আছে বা সব ঠিকঠাক আছে কিনা, সেগুলো আপনারা জানতে পারবেন। সেই অনুযায়ী আপনারা বাচ্চাদের কেয়ার করবেন, কারণ এই বাচ্চারাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং এদের পড়াশুনো করা সঙ্গে সঙ্গে পৌষ্টিক, মানসিক এবং খেলাধুলো করা যেমন জরুরি, তেমনি পুষ্টিগত শরীর না হলে খেলাধুলো করতে পারবে না, আপনার বাচ্চার বিকাশ সেরকমভাবে হবে না, তখন বাচ্চারা পড়াশোনার ব্যাপারে পিছিয়ে পড়বে এবং সমাজের যে অগ্রণী ভূমিকা নেওয়ার ব্যাপার থাকে সেইগুলো থেকে আস্তে আস্তে নিজেরা সরে দিতে চাই। সেই জন্য আপনারা এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং আপনাদের বাচ্চার যে অবজারভেশন ডাক্তারবাবুরা দেবেন, সেটা আপনারা খুব ভালোভাবে শুনবেন। এবং প্রধান শিক্ষক মহাশয়কে আরেকবার ধন্যবাদ। আপনি মাঝে মাঝে এরকম নির্দিষ্ট ব্যাপার, যেটা আমাদের নিয়ম অনুযায়ী আপনি এরকম ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করবেন। আমরাও আমাদের সাধ্যমতো সময় সুযোগ পেলে প্রতিষ্ঠান করি, নিশ্চয়ই আসবো। আপনারা খুব মন দিয়ে শুনুন এবং আপনার বাচ্চার অবজারভেশন খুব সুন্দরভাবে নিয়ে যাবেন এবং সেইভাবে আপনার বাচ্চাকে কেয়ার করবেন। আর কোনো অসুবিধা হলে প্রশাসনিক সহায়তা রাখতে আমাদের। যার স্বাস্থ্য আছে তার সব ঠিক আছে, আর যার স্বাস্থ্য নেই তার কিন্তু পয়সাগড়ি থেকেও কিছু নেই। কারণ পয়সাগড়ি দিন অন্তত একবার সাবান দিয়ে স্নান করো এবং 6 ভাবে হাত ধোয়া যায়, 6 ভাবে হাত ধুতে হয়। যে বাচ্চা যখন নখ বড় হয়ে যাবে সেটা কেটে দিবে। কারোর সামনে হাঁচি কাশি পেয়ে যেতে পারে, কারণ হাঁচি কাশি আটকানোটা এই কারণে কর্তব্য, কারণ হাঁচি কাশির মাধ্যমে যে রোগ ছড়ায় সেটা আমরা করোনা পিরিয়ড চলে গেছে, সেটা আমরা দেখে এসেছি। হচ্ছে যত রোগের সৃষ্টি, পেটের যত রোগের সৃষ্টি বিশেষ করে সেটা কিন্তু হচ্ছে জল থেকে। ডায়রিয়া এছাড়া আমাশা, এছাড়া পায়খানার সাথে রক্ত, জল যাতে কোনোভাবে
দূষিত না হয় সেটা আমাদের দেখা কর্তব্য, এবং অপচয় যাতে না হয় এখনকার কাছে একটা ব্যাপার যে জল যাতে নষ্ট না করি সেটা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শেখানো উচিত। যে আবর্জনা সবসময় ডাস্টবিনে ফেলতে হয়, ডাস্টবিন সবসময় ঢাকা দিয়ে রাখতে হয়, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, এবং আবর্জনা সঠিকভাবে ফেলতে হয়। যে জমা জল রাখবেন না, জমা জল রাখলে কি হবে, মশা হবে, সেই মশা কামড়ালে কি হবে, মিনিমাম 5-6 ধরনের মশা কামড়ের রোগ হয় আমাদের এখানে, এবং প্রত্যেকটাই একটাই হচ্ছে রেজাল্ট, মৃত্যু। ঠিক আছে, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, হ্যাঁ, ডেঙ্গু, বহু ধরনের আছে, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে জমা জল থেকে হয়, এবং কিছু হয় হচ্ছে এই আপনার আবর্জনা। তাহলে আবর্জনা থাকলে আমরা কি করব, পরিষ্কার করে ফেলবো, বা কিছু আবর্জনা আমরা যাতে গভীরে মাটি পুঁতে দিই, সেইটা হচ্ছে আমাদের কর্তব্য। ফল এবং সবজি খাওয়ার আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নাও। একটা কথা জেনে রাখবেন, ডেইলি মাছ মাংস খাওয়াটা হচ্ছে কিন্তু সুস্বাস্থ্যের বিজ্ঞাপন কিন্তু নয়। আচ্ছা, এছাড়া রয়েছে ভিটামিন, সমস্ত কিছুতেই কম বেশি ভিটামিন থাকে। রান্না এরকম করতে হবে যে এই রকমের খাবার সবার শরীরে ঢোকে। তার মানে কি, মনে করুন খাবারের মধ্যে কিন্তু আপনি যেমন মাছ মাংস ডালও করবেন, সবজিটাও কিন্তু হচ্ছে তুলনামূলকভাবে খেতে হবে। খাবার সব হচ্ছে খাবার, খাবারের মধ্যে যতক্ষণ আমরা সুষম খাবার না। তেল মানে কি, তেল মানে স্নেহ, স্নেহ পদার্থ, শরীরের মধ্যে যা ঘুরি আছে সেটা হচ্ছে তেল। একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন হচ্ছে একটা করে ডিম খাওয়ানো উচিত। দুধ, ডাল, ফুলকপি, শাকফল, সর্ষের দানা, জিরের দানা, কারি পাতা। সুস্থ রক্তের জন্য আয়রন, ছোলা, পালং শাক, পুদিনা, সর্ষে শাক, হলুদ, নারকেল, লাল শাক, নোটে শাক দরকার। এবং হচ্ছে মস্তিষ্কের বিকাশের জন্য কি বললাম একটু আগে, আয়োডিন জাতীয়, আয়োডিনের যেটা বললাম না একটু আগে, গলার মধ্যে বড় হয়ে যায়। মস্তিষ্ক বিকাশে মানুষের যে মেইন যে খনিজ সাহায্য করে সেটার নাম কি, আয়োডিন, যেটা আমাদের জীবনে 1 চামচ রক্ত লাগে। এই আয়োডিন আপনি কোথা থেকে পাবেন, আয়োডিন আপনি পাবেন ভালো জাতের লবণ খেতে। যেই কারণে এই রক্ত কমের কারণ কি, রক্ত কমের অনেক কারণ আছে, মূল হচ্ছে কারণ যেটা, সেটা হচ্ছে প্রথম ছবিতে যেটা ছিল পুষ্টি, পুষ্টি কম তাই রক্ত কম। স্কুলে বাচ্চাদের পুষ্টি ঠিক করার দায়িত্ব মাস্টারমশাইদের, বাড়িতে পুষ্টি ঠিক হচ্ছে কিনা দেখার দায়িত্ব গার্জিয়ানদের। স্কুলে বাচ্চা আয়রন ট্যাবলেট পায়, আপনারা জানেন, যদি সোমবার করে আয়রন ট্যাবলেট দেওয়া হয় বাচ্চাগুলোকে খাওয়াবেন। এছাড়া আপনাদের নিজের দায়িত্ব নিয়ে প্রতি 3 মাস পর একটা করে কৃমির বড়ি অবশ্যই খাওয়াবেন। আর পুষ্টির জন্য আয়রন ট্যাবলেট যাতে বাচ্চা খায় সেটা দেখবেন। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আয়রন ড্রপ পাওয়া যায়, সেগুলো তাদেরকে খাওয়াতে হয়। আয়রন আপনারা কিসে পাবেন, আয়রন সব কিছুতেই পাওয়া যায়। পালং শাক, তারপরে পেঁয়াজকলি, সর্ষে শাক, মেথি শাক, ছোলা, সয়াবিন, মাংস, মানে যত ধরনের খাবার মানে পৃথিবীতে হয় সাধারণত আয়রন কিসে পাবেন না, সব কিছুতেই পাবেন না। অতএব সমস্ত ধরনের খাবার, মোচা খাওয়ানো দরকার, কচু শাক খাওয়ানো দরকার, সজনে পাতা খাওয়ানো দরকার, এই সমস্ত খাওয়ানো দরকার যাতে বাচ্চাদের শরীরে রক্তের অভাব কম হয়। পুষ্টি যদি ঠিক হয় তাহলেই কিন্তু একটা বাচ্চা ঠিক মতো কিন্তু হচ্ছে ভবিষ্যতে পরিবারের এবং নিজের নাম করতে পারে।